Have you ever wondered what matters the most in the IBA exam? It's not your aptitude, it's not your vocabulary, and it's not the amount of marks you've given. It's speed. Fast people win in the IBA exam. Think about it. তোমাকে only 90 minutes দেওয়া হবে to finish 70 questions. এর মধ্যে 25টা হচ্ছে ম্যাথ, 10টা থাকবে রিডিং কম্প্রিহেনশন থেকে, এন্ড আরো অনেকগুলো কোয়েশ্চেন থাকবে যেগুলো করতে অনেক সময় লাগে, যেমন হচ্ছে প্যারাজাম্বলস, প্যারাসামারি এটসেট্রা। সো ইফ ইউর নট ফাস্ট, তোমার অ্যাটেম্প্ট কম হবে, আর অ্যাটেম্প্ট কম হলে তুমি মার্কস কম পাবা। যারা হচ্ছে আইবি এক্সামে ভালো করে এন্ড হচ্ছে ভালো মার্কস পায় এন্ড টপ করে, তারা হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাটেম্প্ট করে। আমি আমার এক্সামের সময় আমি ইংলিশে 26টা অ্যাটেম্প্ট করছিলাম, ম্যাথে অ্যাটেম্প্ট করছিলাম 21টা, এন্ড অ্যানালিটিক্যাল অ্যাটেম্প্ট করছিলাম 13টা। সো আই অ্যাটেম্প্টেড 60 কোয়েশ্চেন্স আউট অফ 70 এন্ড আই স্টুড 8th। এই জন্য স্পিড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য আইবি এক্সাম। তোমার স্পিড বেশি হইলে তুমি অনেক বেশি পরিমাণ ম্যাথস করতে পারবা। এন্ড ইউ হ্যাভ টু রিমেম্বার ওয়ান থিং, যে হচ্ছে বড় কঠিন ম্যাথগুলা এবং প্রবলেমগুলোতে যেমন 1 মার্কস, তেমনি একদম ছোট ইজি ম্যাথগুলা বা প্রবলেমগুলোতেও 1 মার্কস, রাইট? সো তুমি দিন শেষে হার্ড ম্যাথ করলো বা হার্ড প্রবলেম সলভ করলো, যে মার্কস পাচ্ছ, একটা ইজি কম সময়ের মধ্যে করা যায় এমন একটা সলিউশন করলে তুমি কম সেম মার্কস পাচ্ছ। সো তোমার টার্গেট হওয়া উচিত খুঁজে খুঁজে ইজি কোয়েশ্চেনগুলো এগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা। এটা করতে পারলে তোমার অ্যাটেম্প্ট বাড়বে, এন্ড যদি তোমার অ্যাটেম্প্ট বাড়ে তাহলে হচ্ছে তোমার মার্কস বাড়বে ওভারঅল। সো হাউ ডু ইউ বিকাম ফাস্ট? সো এক্সামের শুরু থেকেই রাশ করতে হবে, লাইক অনেক ফাস্ট যেতে হবে, এন্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট মেন্টালিটি যে হচ্ছে আমি অনেক ফাস্ট, আমি খালি গো থ্রু করবো, রাইট? ধরো তুমি কোয়েশ্চেন পেপারটা নিয়ে বসছো, ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া আসে বিশাল, রাইট? এখন তুমি যদি অ্যাটেম্প্ট করতে যাও, তোমার ফার্স্ট কোয়েশ্চেনে জাস্ট 2 মিনিট লেগে যাচ্ছে। এখন তুমি 2 মিনিট দিতে পারো, নো ওয়ারিজ, বাট তুমি লাস্টের দিকে দাও। কারণ তুমি যদি ফার্স্ট কোয়েশ্চেনে 2 মিনিট দাও, তাহলে তখন তুমি সেকেন্ড কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেনে যাবা, ওগুলো ইজি হইলেও তোমার হচ্ছে স্পেস কমে যাবে, রাইট? কারণ হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, যে থিংস লাইক টু স্টে কনসিস্টেন্ট, ওকে? তুমি যদি শুরু থেকে অনেক ফাস্ট হো, দেখবা যে তোমার নেক্সট কোয়েশ্চেনগুলোতে অটোমেটিকলি তুমি অনেক ফাস্ট সলভ করতেছো। নেক্সটগুলো বড় হোক ছোট হোক, দেখবা তোমার মাথায় ওই মেন্টালিটি চলে আসছে, তুমি ওই মোডে চলে গেছো যে তুমি অনেক ফাস্ট প্রবলেম সলভ করতে পারবা। কিন্তু তুমি যদি ফার্স্ট থেকে অনেক আস্তে 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 যাও, তাহলে হচ্ছে তোমার মেন্টালিটি এরকম হয়ে যাবে, এন্ড তুমি হচ্ছে স্লো মোডে চলে যাবা। ইটস অল অ্যাবাউট হাউ ইউ থিঙ্ক ইন দ্য আইবি এক্সাম। তুমি তোমার মাইন্ডকে ট্রিক করে তোমাকে বোঝাতে হবে যে না, ইটস টাইম টু গো ফাস্ট। এই জন্য শুরু থেকে তোমাকে রাশ করতে হবে, অনেক ফাস্ট যেতে হবে। কোনো কোয়েশ্চেন যদি তোমার দেখে মনে হয় যে করতে অনেকক্ষণ টাইম লাগবে বা করতে 1 মিনিটের বেশি লাগবে, দেন জাস্ট স্কিপ ইট, ওটাকে মার্ক করে চলে যাও, পরে করবা। বাট যে কোয়েশ্চেনগুলো 30 সেকেন্ডের কমে করতে পারো বা হচ্ছে 1 মিনিটে কমে করতে পারো, অনলি ওগুলো করবে শুরুর দিকে অন্য কিছু করার দরকার নেই। অ্যান্ড অলসো নেভার গেট স্টাক টু আ কোয়েশ্চেন যেটা করতে তোমার টাইম লাগতেছে। লেটস সে কোনো একটা ম্যাথ তোমার দেখে মনে হয়েছে ইজি, ভালো কথা, অ্যাটেম্প্ট করতেছো, অ্যান্ড ধরো তুমি করতে করতে 45 সেকেন্ডস করে ফেলছো, করার পর দেখতেছো যে অ্যান্সার মানে মিলতেছে না, বা হচ্ছে ধরো অপশনের কোনোটার সাথে অ্যান্সার মিলতেছে না, বা হচ্ছে এমন একটা অ্যান্সার আসছে যে তুমি বুঝতেছো হবে না। এই ক্ষেত্রে কি করবা? এই ক্ষেত্রে অনেকে করবে কি, যে সেকেন্ড টাইম এই ম্যাথটা করতে যাবে, যে ওকে আমি 45 সেকেন্ডস তো দিয়ে দিছি, মেবি আমি আরো 20 সেকেন্ড এক্সট্রা দিলে আমি হয়তো সঠিক অ্যান্সার বের করতে পারবো। বাট নো, নেভার ডু দ্যাট। 45 সেকেন্ডস চলে গেছে, একবার অ্যান্সার বের করতে পারো না, তুমি এটা দাগায় চলে যাও। নেভার গো ব্যাক টু দ্যাট ম্যাথ, বিকজ এটা একটা ট্র্যাপ। সো এটা হচ্ছে সাঙ্ক কস্ট ফ্যালাসি বলে এটাকে। তুমি কোনো কিছুতে অলরেডি টাইম দিয়ে দিলে, ওটাকে হচ্ছে স্কিপ করে অন্যটা চলে যেতে হচ্ছে তোমার মানে মনে বাঁধবে, মনে হবে আমি অলরেডি যদি টাইম দিয়েছি আর একটু টাইম দিয়ে দিই। বাট দ্যাটস নট গুড। কোনো ম্যাথে যদি স্টাক হয়ে যাও, ইনস্ট্যান্টলি অন্যতে মুভ করো। অ্যান্ড হচ্ছে স্পিড বাড়ানোর জন্য স্টার্ট উইথ দ্য কোয়েশ্চেন্স দ্যাট টেক দ্য লিস্ট অ্যামাউন্ট অফ টাইম টু সলভ। যেমন হচ্ছে ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ভোকাবুলারি কোয়েশ্চেন্স, যেগুলো হচ্ছে তুমি দেখি এদের পারবা বা পারবা না, দের ইজ নো ইন বিটুইন। ভোকাব কোয়েশ্চেন দেখে তোমার এমন না যে চিন্তা করতে হবে, রেয়ার কেসেস এরকম হয়। মোস্ট অফ দ্য টাইম তুমি ইদার পারবা আর পারবা না, রাইট? সো ভোকাব দিয়ে স্টার্ট করাটা একটা ভালো শর্ট ইংলিশে। অ্যানালিটিক্যালে হচ্ছে পাজল, বিকজ ইউজুয়ালি পাজল অনেক ইজি হয়। ডাটা সাফিসিয়েন্সি ও ক্রিটিক্যাল রিজনিং একটু চিন্তা করা লাগে। ম্যাথের ক্ষেত্রে হচ্ছে খুঁজে খুঁজে ছোট ম্যাথ যেগুলো পড়তে কম টাইম লাগে, অ্যান্ড হচ্ছে ওগুলো আগে পড়বা। বড় ম্যাথ পড়বাই না শুরুতে, ছোট ম্যাথগুলো পড়বা যেগুলো পড়তে কম টাইম লাগে, এবার ওখান থেকে খুঁজে বের করে একদম ইজি ম্যাথগুলো করবা সবার আগে। সো দ্যাটস ইট ফর টুডে। ফলো ত্রিভুজ ফর মোর এলিট আইবিএ নলেজ, অ্যান্ড গুড বাই।